তাহলে চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল সেটা আপনারা যারা একাদশী করেন নিশ্চয়ই প্রমাণ পান। কি একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়? না না, আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। সকাল হলেই তো সিদ্ধ অন্ন, সকাল হলেই সিদ্ধ অন্ন চাপিয়ে দিল। যদিও আমাদের চলে না, আমাদের এক সূর্যে একবার অন্ন, 24 ঘন্টা একবার। তাহলে চিত্ত চঞ্চল, দেহ দুর্বল, ধ্যান হবে না? না। সত্যযুগে ধ্যান হওয়ার পিছনে দুটো তিনটে লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল? সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, যার ফলে মনুবংশের রাজার ছেলে, আপনারা রাতে তো আমার রূপ আছে, রূপে শুনবেন, মনুবংশের রাজার ছেলে 42,000 বছর সাধনা করলো ভগবানের অঙ্গে যাবার জন্য। এগুলো রূপের কথা। সরস্বতী 14,000 বছর সাধনা করলো ভগবানের অঙ্গে থাকার জন্য। সূর্যদেব 17,000 বছর সাধনা করলেন ভগবানের কাছে যাবার জন্য। এরা সবাই ভগবানের অঙ্গ পাওয়ার জন্য সাধনা করেছিলেন। কেন? তখন পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। কি? আর এখন 100 বছর পরমায়ু যদি হয়, 40 বছর নিজের, 60 বছর ধার করা। এবার আপনারাই বলুন, ধার করা জিনিসের কোনো আছে কি? অস্তিত্ব আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধ্যান বাদ দিলাম। ত্রেতায়াং যজত মাখাই, তেতা যুগে যজ্ঞ করলে ভগবানকে লাভ করা যাবে। অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, ত্রিহুত যজ্ঞ, বৃহস্পতি যজ্ঞ, বহু যজ্ঞ ছিল তেতা যুগে। আচ্ছা, কলিতে যদি যজ্ঞ করতে চাই হবে না? বললে যজ্ঞ করতে পারলে হবে, কিন্তু অরিজিনাল মাল নেই, সব ভেজালে ভরা। প্রথম বলি, এই ওদিকে আওয়াজটা কিসের হচ্ছে গো? দেখো তো। না না, এটা চেঁচা করে কি আওয়াজ হচ্ছে? প্রথম কথা, যজ্ঞ করাবে কে? যজমান। যজ্ঞ করবে কে? পুরোহিত। দুজনেই ভেজাল। কেন? যজমান সুবিধে খুঁজছে। যদি যজ্ঞ করতে হয়, অরিজিনাল ঘি 1200 টাকা কেজি কলকাতার বুকে, পাবেন না। ও তো দোকানে গিয়ে বলবে, দাদা যে ঘিটা পুরানো হবে ওই ঘিটা দিন, 200 টাকা কেজি। হরিবল। তাহলে ও সুবিধে খুঁজছে। আর পুরোহিত ব্রাহ্মণ অরিজিনাল পাবেন না। ও কোটিতে গুটি, 1 কোটিতে একটা হয়তো আছে অরিজিনাল ব্রাহ্মণ। যদি বলেন কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। এইটা সবার প্রথম ভাবতে হবে। আহার শুদ্ধ না হলেই কখনো মন তার পবিত্র হবে না। যার জন্য মহাপ্রভু এসেই বলে দিলেন, যাগযজ্ঞ, 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 যজ্ঞ চলে যাবে। আস্তে। এইবার আসবো দাপর যুগ। দাপরে পরিচর্যায়াং, পরিচর্যা, পরিচর্যা মানে দুটো। পরিচর্যা হয় 2 রকম। কিরকম? এই যে ব্রাহ্মণরা একটা পরিচর্যা করে, যেটাকে বলে পূজা, এটা ব্রাহ্মণরা করে। পূজা, পূজা কেন খুলবে কেন? এখন থাকবে, ধুলো আসবে। পূজা, পূজা কাকে বলে? পু উ যা আহ, ভালো করে বুঝে নিন। পু উ যা আহ।
প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নেওয়া গেল? তাহলে ব্রাহ্মণ করে পূজা, আরেকটা হয় পরিচর্যা, যেটাকে বলা হয় সেটা হচ্ছে সেবা। বৈষ্ণবরা করে সেবা, বৈষ্ণব যারা, বিষ্ণুর উপাসক যারা। এবার বলি, 9টা গুণ থাকলে ব্রাহ্মণ, 10টা গুণ থাকলে বৈষ্ণব। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। যে অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত, সংসার তার কাছে পায় পরাভব। তাহলে আমরা সেজে আছি, সাজতে সাজতে যদি কৃপা হয়ে যায়, নিতাই গৌর হরি হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল সেবক তাহলে কাকে বলে? আস্তে, যে সেবা করবে তাকে সেবক বলে। সেবক কথার অর্থ কি? সে ব ক, 3টে অক্ষর তো বাবা। সে আখরে কয় করো গুরু সেবা, শিকার গুরুর বাক, তাহা না করিলি স্ত্রীবাক পালিলি, সে ছাড়ি রহিল বক। এবার ব, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, ফুকারি কহিছে ব, ফুকারি করিছে ব, তাহা না করিলে সংসারে মজিলি, বছারি রহিল ক, বছারি রহিল ক। কবলে কহ না কৃষ্ণের চরিত, কবলে কহ না কৃষ্ণের চরিত, শোভন কীর্তন ধ্যান, শোভন কীর্তন ধ্যান। তাহা না করিলি স্ত্রীবাক পালিলি, তাহা না করিলে শ্রীবাক পালিলি, কগেল করিয়া মা, কগেল করিয়া মা। তোর সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে। এইটুকুই থাক। তাহলে সেবকও হলো না, পরিচর্যা হবে। এবার যদি আপনারা যারা পুজো করেন, আমি সত্যিটাই বলি, যারা বাড়িতে পুজো করেন, পুজো করেন বটে, কিন্তু ব্যাপারটা কি হয় জানেন? মন ভালো নয় তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। আস্তে আর কি করে বোঝাবো? ধরুন একজন ব্যক্তি 30,000 টাকা দান করে দিয়েছে, বাবা পাড়ার লোক বললে আরে বাপরে বাপ, বিশাল ব্যাপার, বড় মনের মানুষ। শাস্ত্র কিন্তু তা বলছে না। শাস্ত্র বলছে जो परबित हरे सदा सो बहु दान किया किया, जो परदार हरे सदा सो बहुत तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? हम जो बात बोलिए सबसे मालूम है। जो परबित हरे सदा, आस्ते, যে সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের মেরে খায়, খালি কার আত্মসাৎ করে নেব এই ধান্দা নিয়ে যে চলে, তার দান করেই কি আর না করেই কি? তাই গৌর হরি বল। আমি বলছি না, শাস্ত্র বলছে जो परबित हरे सदा सो बहुदान किया किया, जो परोदार हरे सदा। जो परदार हरे सदा, যে সর্বদা পরদ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? 3 নম্বরটা বলবো মায়েদের জন্য, মন দিয়ে শুনুন। আর যারা গল্প করবেন বলে এসেছেন চলে যান, গিয়ে বাইরে চা খেয়ে ঘর চলে যান। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি? তাহলে বুঝে নেওয়া গেল তো।
তারপরে পরিচর্যা, তাহলে পূজা আর হলো না। তাছাড়া পূজা যারা বাড়িতে করেন সঠিক পূজা করা হয়নি, পবিত্র উপাচার না হলে পুজো হয়নি। আর আমি দেখি সব সকালবেলা হাঁটতে বেরোলেই লোকের গাছের ফুল চুরি করে নিয়ে চলে যায়। এবার বলুন, লোকের গাছের ফুল চুরি করে পবিত্র উপাচার হয় কি? তাহলে শুধু শুধু লোক দেখানো। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। কলৌতধরি সংকীর্তনা। মহাপ্রভু বললেন কিচ্ছু দরকার নেই। গো কটি দানে গহনে চাকাশি মাগে পয়াগে কটি কল্পবাসী সুমেরু সমতুল হিরণ্য দানে नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। ভেঙে বলি, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়, যতটা পুণ্য হবে, 1 কোটি গরু যদি ব্রাহ্মণকে দেন অনেকটা পুণ্য হবে। না না, আমি ব্রাহ্মণ দিতে বলছি না, মানে বলছি, নালে ভাববেন উনি ব্রাহ্মণ বলে গরু দান করতে বলছে। গ্রহণে চকাশি, গ্রহণের সময়, এই জায়গাটা খুব ডিপলি মন দিন। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কালে কোনো ব্যক্তি যদি কাশী, বারাণসী, কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে, তার 7 জন্মে জন্মার্জিত পাপ বিনষ্ট হয়ে যায়। বারাণসী মণিকর্ণিকার ঘাট বুঝে নিলেন? এই কথাটা একজন ভাগবত পাঠক বসে বসে বলছে, আর এইরকম রাস্তা দিয়ে একটা মুসলমানের ছেলে হেঁটে যাচ্ছে, ও শুনে ফেলেছে কথাটা। ও আর বাড়ি না গিয়ে ওইখান থেকেই কাশিতে চলে গেছে। বাচ্চা ছেলে তো মনে মনে ভাবছে কোন জন্মের পাপ ছিল না ছিল, একবার স্নান করে নিয়ে যদি পাপ থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। সোজা মণিকর্ণিকার ঘাটে, কাল চন্দ্রগ্রহণ, তাহলে গ্রহণের সময় স্নান করে নেব। ওর অত হিসাব নেই যে আমি মুসলমানের ছেলে, বাচ্চা তো অত ভাবে নেই। তা গিয়ে দেখছে সেখানে লেখা আছে অদীক্ষিত ব্যক্তির স্নান করা নিষিদ্ধ। মণিকর্ণিকার ঘাট মানে চেনেন তো, যেখানে সীতা দেবীর কানের হারিয়ে গেছিল মণিকর্ণ, সেই মণিকর্ণিকার ঘাট লেখা আছে অদীক্ষিত ব্যক্তি স্নান করা নিষিদ্ধ। এই রে সর্বনাশ, আমি তো মুসলমানের ছেলে, আমাদের ইসলাম ধর্মে তো দীক্ষা নাই, তাহলে কি করব? যদিও যে সময়ের কথা বলছি সে সময় মুসলমান ছিল না। কি ছিল? আদিতে ছিল জোলা বংশ, জোলা। এই জোলাদেরকে তৎকালীন যুগে অপসম্প্রদায় মুসলিম বলা হতো, কিন্তু তখন মুসলমান, ইসলাম ধর্ম আসেনি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ইসলাম ধর্ম এসছে 2000 বছর আগে। আর যে ঘটনাটা বলছি এটা তেতা যুগের, তখন জোলা ছিল, জোলাদের একটা ধর্ম ছিল। তা আমাদের ধর্মে তো দীক্ষা নাই, কি করব? এখানেই কাউকে ধরে দীক্ষাটা নিয়ে স্নানটা করে যাব, এসেছি কষ্ট করে, কি বাবা মাকে না বলে পালিয়ে এসেছি যখন, স্নানটা করেই যাব। ও ভাই, কি তোমাদের এখানে কেউ দীক্ষা টিক্ষা দেয়? কেউ আছে কি দীক্ষা দেবার মতো? বলে আছে একজন, কিন্তু তিনি প্রতিশ্রুতিবদ্ধ কাউকে দীক্ষা দেবেন না। তিনি কে? ওই দূরে যে ধ্বজা উঠছে ওই আশ্রম, তিনি হলেন রামানন্দ স্বামী, যার হচ্ছে রামানুজ সম্প্রদায়। যদি গিয়ে ওনাকে ধরতে পারেন, উনি যদি কৃপা করে, বলে ভাই যেতে দেবে? ঢুকতে দেবে না, কারণ উনি তো কারোর সঙ্গে কথা বলেন না। বলে ভাই সামনাসামনি দেখা করার কি রাস্তা আছে? ছেলেটা বুদ্ধি দিচ্ছে, আপনি এক কাজ করতে পারেন, উনি প্রত্যেক দিন ঠিক রাত্রি 3টে বাজবে, কাঁটায় কাঁটায় উনি কিন্তু এই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসবে।
প্রতিদিন আসে। ওই সময় যদি আপনি দেখা করে ধরতে পারেন, কোন ঘাটটায় স্নান করে বললে এই যে এই ঘাটে, যে ঘাটে আপনি স্নান করবেন বলে এসেছে, ঠিক আছে। ছেলেটা ওই তখন থেকে বসে আছে, সারাটা দিন গেল, সন্ধ্যা হলো, সন্ধ্যা অতিবাহিত হয়ে রাত্রি হলো। রাত্রির যখন 2টো বাজে মনে মনে ভাবছে আর 1 ঘন্টা বাকি, আর খানিকটা পরেই চলে আসবে। তাহলে এক কাজ করি, ঘাটের একটা পাথরকে তুলে জলে ফেলে দিই। ও ঘাটের একটা পাথরকে তুলে জলে ফেলে দিয়েছে। গুরু কৃপা এমনি এমনি হয় না গো। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। আপনি সারা জীবন ভজন করে যান, যদি গুরু কৃপা না হয় সেখান থেকে কারেন্ট আসবে না। ও ঘাটের পাথরটা 1 2 3 নম্বরের যে পাথরটা ছিল সেইটাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে জলে ফেলে দিয়েছে, দিয়ে চিদ হয়ে পাথরের মতো শুয়ে আছে 3 নম্বর ধাপে। রাত্রির তখন প্রায় 3টে। রামানন্দ স্বামী কাউকে তো জানান না, উনি একা আসেন স্নান করতে। কুমন্ডুল আর গামছা ঘাটের ওপরে রেখে এইবার উনি ওই ঘাটে নামছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে পাটা তুলে দিয়েছে ছোট্ট ছেলেটার বুকের ওপর। যেই বুকের ওপর পাটা তুলে দিয়েছে, আগের ধাপগুলো শক্ত লাগলো, এই ধাপটা নরম লাগছে কেন, এই ভেবে ভয় পেয়ে গেছে স্বামী। ভাবলো কিছুর উপরে পা তুলে দিয়েছে, চিৎকার করে উঠেছে, রাম কহো, রাম কহো, রাম কহো। স্বামী সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে স্নান করতে নেমে গেছে মণিকর্ণিকার ঘাটে। ডুব দিয়েছে, 3টে ডুব দিয়ে যেই মুখটা ঘাটের দিকে ঘুরিয়েছে, দেখে একটা ছেলে নাচানাচি করছে, খুব আনন্দ করছে। আর কি বলছে যেন, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। আজ হতে গুরু কৃপা করলো, দীক্ষা নেওয়া হয়ে গেল, আজ হতে গুরু কৃপা করলো, দীক্ষা নেওয়া হয়ে গেল। ধীরে ধীরে রামানন্দ স্বামী ঘাটের ওপরে এলেন। এই খোকা, এই নাচিস কেন? কে তোকে দীক্ষা দিল? কেন আপনি? আমি তোকে দীক্ষা দিলাম, আমি জীবনে শিষ্য করব না, আমার প্রতিজ্ঞা। বলে আজকে আপনার প্রতিজ্ঞাটা ভেঙে গেছে। কি করে? আমি 3 নম্বর ধাপে শুয়েছিলাম, আপনি বুকে পা দিলেন, ভয় পেয়ে 3 বার বলেছেন রাম কহো, রাম কহো, রাম কহো। এবার ভাবুন, গুরুদেব হৃদয় পরশ করি 3 বার নাম কইল, পরশ করি 3 বার নাম কইল, সেই অনুভবে মোর দীক্ষা যে হইল, হবে মোর দীক্ষা যে হইল। কোন মহাত্মা যদি কাউকে স্পর্শ করে নাম করে দেয়, ওটাই দীক্ষা হয়ে যায়। অতএব আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে। কি নাম তোর? নাম শুনে তাড়িয়ে দেবেন না তো? না, বল কি নাম তো? বলবো? আমার নাম, এই আমাম করছিস কেন? ভালো করে বল, তোর নাম কি? আমার নাম কবির। ও, তাঁতি বংশ, জোলা। হ্যাঁ, নিকৃষ্ট জাতি। হ্যাঁ, তা তুই এইভাবে পাথর সরিয়ে শুয়েছিলি কেন? আমি শুনলাম আপনি প্রতিজ্ঞা করেছেন কাউকে দীক্ষা দেব না, আর আমার জীবনে ইচ্ছা ছিল যদি শিষ্য হতে হয় আপনারই শিষ্য হব। তা হয়ে গেছিস তো, এবার বাড়ি চলে যা।
বাড়ি যাব বলে তো আসিনি। বাড়ি যাবি না? না। গুরুদেব একটা কথা বলবো। বল। আমাকে একটা চাকরি দেবে? চাকরি করবি? মাইনে দিতে হবে তো? না। মাইনে নিবি না? না। দুবেলা দুমুঠো প্রসাদ দিলেই হবে। প্রসাদ পাবি তুই? হ্যাঁ গুরুদেব, প্রসাদ পাবার জন্য খুব বাসনা জাগে। ঠিক আছে, আজ থেকে তোকে আমি চাকরি দিয়ে দিলাম। কি করব গুরুদেব? কি চাকরি? লেখাপড়া জানিস? একটু আধটু জানি। একটা পেন খাতা নিয়ে সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল এই ঘাটে বসে থাকবি। যারা স্নান করতে আসবে প্রত্যেকের নাম লিখে আগে জেনে নিবি দীক্ষা হয়েছে কিনা, তবে তাকে স্নান করতে দিবি। মনে থাকবে তো? মনে থাকবে। আমি প্রতিদিন সময়ে সময়ে তোর জন্য প্রসাদ পাঠিয়ে দেবো। মজাটি দেখো। প্রথম দিন গুরুদেব প্রসাদ পাঠিয়েছে, অনেক প্রসাদ পাঠিয়েছে। যে প্রসাদ দিতে এসছে তাকে জিজ্ঞেস করছে, ও ভাই এটা কার প্রসাদ? বললে কেন? ভগবানের প্রসাদ। ও ভগবানের প্রসাদ এনেছো, ঠিক আছে, তুমি ঘাটে একটু দাঁড়াও না, আমি একটু গুরুদেবের সঙ্গে দেখা করে আসি। প্রসাদের পাত্রটা হাতে নিয়ে ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গেছে। কি হয়েছে? চলে এলি ঘাট ছেড়ে? ঘাটে যে প্রসাদ দিতে গেছিল তাকে রেখে এসছে। কি কিছু বলবি? রামানন্দ স্বামী দেখছে ছোট্ট ছেলে দু চোখ দিয়ে ছটছট করে জল পড়ছে। কি হয়েছে তো? গুরুদেব আমি তো ভগবানের প্রসাদ আপনাকে চাই না। ওমা, ভগবানের প্রসাদ ছাড়া কার প্রসাদ নেবে বল? আমি তো ভগবানের প্রসাদে সন্তুষ্ট নয়, যদি পেতে হয় আমি গুরুর প্রসাদ পেতে চাই। যাহার প্রসাদে ভাই এ ভব তো যায়। ও গো যাহার প্রসাদে এ ভব তরিয়া যায়। যাহার প্রসাদে ভাই এ ভব তো রিয়া যাই। ও গো যাহার প্রসাদে ভাই এ ভাব তরিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হইতে কৃষ্ণ প্রাপ্তি যাহা হইতে গুরু কৃপায় গোবিন্দ মেলে। গুরু কৃপায় গোবিন্দ মেলে। গুরু কৃপায় গোবিন্দ মেলে। ওগো গুরু কৃপায় গোবিন্দ মেলে। নইলে কৃষ্ণ
গুরু কি পায় গোবিন্দ মেলে ওগো নইলে কৃষ্ণ মেলে না গুরু সেবায় গোবিন্দ মেলে নইলে কৃষ্ণ মিলে না ভাই। গুরু সেবায় গোবিন্দ মিলে নইলে কৃষ্ণ মেলে না ভাই গুরু সেবায় গোবিন্দ মেলে নইলে কৃষ্ণ মেলে না তোমরা ভজ ভজ গুরুর চরণ ভজ কৃষ্ণ মেলে না ভাই ভজ গুরুর চরণ ভজ কৃষ্ণ মেলে না ভাই গুরু সেবায় গোবিন্দ এই ছেলে এই এই চোখের জল মোচ। কি হয়েছে? চোখের জল মোচ। কাঁদতে হবে না, দাঁড়া, আমি প্রসাদ করে দিচ্ছি। প্রসাদের পাত্রটা নিয়ে গুরুদেব প্রসাদ করে দিলেন। কবির প্রসাদ পেয়ে ঘাটে চলে এলেন। দিন যায়, মাস যায়, বছর যায়। ভগবান দেখলেন এবার ভক্ত গুরু কৃপা পেয়ে গেছে, তাহলে একবার পরীক্ষা করে দেখে নিতে হবে। পরীক্ষা করে দেখে যদি সেই রকম বুঝি তাহলে ওর চাকরি ছুটি করে দেবো, আরো ওপর র্যাঙ্কে দিয়ে দেবো। এই ভেবে একটু ধ্যান দিন এদিকে। এই ভেবে ভগবান রামচন্দ্র সঙ্গে সীতা দেবী আর লক্ষণ তিনজন এলেন মণিকর্ণিকার ঘাটে স্নান করতে, কিন্তু ছদ্মবেশে। তিনজন যখন ছদ্মবেশে এসেছে, কবির বলছে দাঁড়াও, তোমাদের দীক্ষা হয়েছে? হ্যাঁ দীক্ষা হয়েছে। তোমরা কি এখানে স্নান করবে? স্নান করতেই এসেছি। ঠিক আছে, আগে তিনজন সই করো, তারপর নামতে দেব। ভগবান রামচন্দ্র বলে তোকে এখানে চাকরি কে দিল রে? কেন? আমার গুরুদেব। তোর গুরুদেবের নাম কি? রামানন্দ স্বামী। ও, তুই রামানন্দ স্বামীর শিষ্য? কিন্তু সে যে প্রতিজ্ঞা করেছিল জীবনে শিষ্য করবে না, বলে প্রতিজ্ঞা করেছিল, আমি ছলে বলে কলে কৌশলে দীক্ষাটা নিয়ে নিয়েছি। তা একবার যা গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে কি বলবো? আরে ছুটে যা, গিয়ে বলবি, বল গিয়ে তোর গুরু রে, তোর গুরুর গুরু ঘাটে দাঁড়ায়। তোর গুরুর গুরু ঘাটে দাঁড়ায়। কবির বলে ওটা হচ্ছে না। কেন? বলে গুরুর গুরু এলেও হবে না। কেন? গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। গুরুদেব বলে দিয়েছে সই না করলে স্নান হবে না। এইবার রামচন্দ্র চালাকি করে কবিরের সঙ্গে কথা বলছে, আর ওদিক দিয়ে সীতা আর লক্ষণ স্নান করে নিয়েছে। এই দেখেছো, তোমাদের স্বভাবটাই এই রকম। আরে পয়সা তো দিতে হবে না, শুধু সইটা করে স্নান করতে পারলে না? আমার গুরু আজ্ঞাটা তোমরা নষ্ট করে দিলে। বলে তুইও তো রামানন্দ স্বামীর আজ্ঞা নষ্ট করে দিয়েছিস। দীক্ষা দেবে না বলেছিল, জোর করে দীক্ষা নিয়েছি। তার জন্য তুমি এটা করলে? বাহ, শোনো, ভুল করলে। আমার গুরুদেব আদেশ করেছিল যদি কেউ সই না করে তাকে নামতে দিবি না। তুমি সই না করে, তোমার দুজন স্নান করেছে, ঠিক আছে, করে নিয়েছে, আর কিছু বলবো না, এখন তুমি সই করো। রামচন্দ্র মনে মনে ভাবছে আমি সই করলেই তো ধরা পড়ে যাব।
আর যদি ধরা পড়ে যায় তাহলে ও তো আর ছাড়বে না। এই শোন, আমাকে সই করতে লাগে না রে, তোর গুরুদেবকে আমার নামটা বলবি? আরে নামটাই তো জানতে চাইছি, নামটা বলো না। ভক্তে লুকাইতে ভগবান নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। তথাপি লুকাইতে নারে ভক্তগণ স্থানে। আমার নাম জানকী বল্লভ। এটা একটা নাম নাকি? তোমার ভালো নামটা বলো। তুমি আমাকে মিথ্যে কথা বলছো, কি করে বুঝলি তুই মিথ্যে কথা? কবির বলে কেন চেনা চেনা মনে হয়, যেন চেনা চেনা মনে হয়। বুঝি দিলে অন্য পরিচয়, চেনা চেনা মনে হয়। বুঝি দিলে অন্য পরিচয়, চেনা চেনা মনে হয়। যখনই কাঁদতে শুরু করেছে রামচন্দ্র দেখলেন ছেড়ে দিই, বলেই দিই নামটা, ও নালে কেঁদে পাগল হয়ে যাবে। এই শোন, আমার ভালো নামটা শুনবি? বলো বলো। আমার ভালো নাম শ্রীরামচন্দ্র। যেই না বলে দিয়েছে রামচন্দ্র, কবির বুঝে গেল তার মানে তুমি আমাদের আরাধ্য ভগবান। আর দেরি নয়, কাঁদিতে কাঁদিতে কবি চরণে পড়িল। কবির চরণে পড়িল। কাঁদিতে কাঁদিতে কবির চরণে পড়িল। কাঁদিতে কাঁদিতে কবির চরণে পড়িল। রামচন্দ্র কৃপা করি স্বরূপ দেখাইল। 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 আজ থেকে তোকে আর চাকরি করতে হবে না। কি করবি? তুই আমার সঙ্গে চল। রামচন্দ্র নিয়ে গেলেন ভক্তকে তার সেবার জন্য। নিতাই গৌর হরি বল। তাহলে একটা জিনিস ভাবুন, দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। যেমন আপনাদের এদিকে আগেকার দিনে ছিল, এখন তো বাড়ি বাড়ি গ্যাস এসে গেছে, তাই না? আগেকার দিনে ওই কয়লার উনুন ছিল নি, কয়লা ভাঙতে হতো, কালো কালো ডেলা ডেলা কয়লা। কয়লা চেনেন তো? ওই কয়লাকে ভেঙে উনানে দেওয়া হতো, গনগনে আগুন হতো। এই যে কয়লা দেখতে কেমন? কালো। কয়লার কালো রং যদি আপনি সার্ফ জলে ডুবিয়ে রাখেন, সার্ফ জল, ডিটারজেন্ট বা সার্ফের জলে আপনি যদি কয়লাকে সারা রাত ডুবিয়ে রাখেন, সকালে দেখবেন কয়লাটা সাদা হয়ে গেছে, তাই না? কি হবে? সাদা হবে না? আরে ধরুন এক প্যাকেটে একটা ছোট্ট ডেলা দিলেন কয়লার, ও সারা রাত ডুবিয়ে রাখবেন, সকালে তুলে রাখবেন। ও মা, এরা বলছে হবে না। আমি বলছি কয়লার কালো রং সেকেন্ডে চলে যাবে। বললে কি করলে জানো? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই। একবার আগুন ছুলে তাই। ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। কোথায় রেখে এসেছিলাম? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব জাগিল, ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল। আস্তে ও মাইরা, ধবলি শ্যামলি পিয়ালি চন্দ্রালিকে করজলাক্ষী মঙ্গলী কালী উমালি, এ কোথাকার নাম? কাদের নাম? ধেনুবৎসের নাম। তারা ছিল কোথায়? ব্রজে, বৃন্দাবনে। কিন্তু নবদ্বীপের মাটিতে মহাপ্রভু ডাক দিল, ধবলি শ্যামলি আয়। বলুন তো, নবদ্বীপে ধবলি শ্যামলি কারা?
এ জগতে ধবলি শ্যামলি কারাগো জানা আছে? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। যার নাম রাধা। কি মজা দেখুন, যখন নিচের দিকে নামছে ধারা, নিচে নামলে ধারা, নিচে নামলে ধারা, উল্টে দিন ধারাটাকে, ধারা 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 ধারা, কি দাঁড়ালো? বলে তারাই তো ধবলি, তারাই তো ধবলি, তারাই তো ধবলি, তারাই তো ধবলি, যারা ধবল ধরে ভজন করে তারাই তো ধবলি, যারা ধবল ধরে ভজন করে তারাই তো ধবলি, ধবল ধরে ভজন করে তারাই তো ধবলি, যারা ধবল ধরে ভজন করে তারাই তো ধবলি। বুঝতে একটু অসুবিধা হচ্ছে না? যেই পথে আসে জীব সেই পথে যায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। আর ভাঙতে হবে না? বুঝে গেছে? ব্রহ্মতে নিম্নগামী যে বস্তু ঊর্ধ্বগামী করতে পারলেই রাধা, তুমি ধবলি হয়ে যাবে। বললে মানুষ হলো জন্ম কানা, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা। যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, বস্তু ধরে রাখতে শিখল না, দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না। তাহলে ধবলি বুঝে নিলেন তো? ধবলি ক্লিয়ার হয়েছে না? এখনো হয়নি। এবার শ্যামলী। শ্যামলী কারা? যারা শ্যামল কিশোর ভজন করে, শ্যামল কিশোর ভজন করে, সখী অনুগত হয়ে মঞ্জুরি স্বরূপ নিয়ে, সখী অনুগত জোরে শরণ করে সখী অনুগত নিয়ে শ্যামল কিশোর ভজন করে। বেশ বেশ বেশ। এখন যেই ডাক দিয়েছে ধবলি শ্যামলী আয়, পাশে দাঁড়িয়েছিল কে? দাদা। দাদা মানে নিত্যানন্দ দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে কি করলো জানো? বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, 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 বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। সিঙ্গার শব্দ করি বদন ভাজা, সিঙ্গার শব্দ করি বদন বাজা, পুরব লীলা মনে হলো, উরব লীলা মনে হলো, পুরব লীলা মনে হলো। উরব লীলা মনে হলো, আজ নদিয়া নগরে এসে পুরব লীলা মনে হলো, আজ নদিয়া নগরে এসে উরব লীলা মনে হলো। সিংহাবেনু মুরলিত রিয়া জয় ধ্বনি, বেনু মুরলিক রিয়া জয়ধ্বনি, সিংহাবেন মুরলিক রিয়া জয়ধ্বনি। আবার তত্ত্ব চলে এলো। হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। বাচ্চারা যখন খেলতে যায় হই 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 করে না? যখন খেলা থেকে ফেরে হই 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 করে। তাহলে মহাপ্রভু যাচ্ছে, সবে গোষ্ঠে যাচ্ছে গোচারণে। গোচারণ বোঝেন তো? গোচারণ, গোচারণ বোঝেন? বাহ, কাকে বলে? যদি কেউ গোচারণ বুঝে যায় সে আর কীর্তন শুনতে আসবে না। কিছু বুঝলে? আমার কথা কিছু বুঝলা?
যদি কেউ গোচারণ বুঝে যায় যে গোচারণটা এই বস্তু, সে আর কীর্তন শুনতে আসবে না, আর সংসারেও থাকবে না। কি একটু বুঝুন, গো, গো মানে পৃথিবী, গো মানে গরু। এখানে কিন্তু গোচারণ মানে গো মানে ইন্দ্রিয়। যারা নিজে মালিক মনে করে নিজের ইন্দ্রিয়কে নিজের ইচ্ছায় চারণ করতে পারে তাকেই বলে গোচারণ। এখন ইন্দ্রিয় আপনার ইচ্ছায় চলবে কি? ইন্দ্রিয়ের নিজস্ব একটা ধারা আছে, সে আপনার কথা শুনবে না। কখন শুনবে? যদি আপনি ভজনে পেকে যেতে পারেন, ভজনে পাকা হয়ে যান, তখন ইচ্ছা মতো তাকে লাঠি চালাতে পারবেন। এটা ভালো করে বুঝতে হবে, খুব নিগুড় তত্ত্ব এটা, বাহ্যিক কথা নয়। একমাত্র যারা ভজন সাধন করে তাদের জন্য। ইন্দ্রিয়কে চারণ করতে পারলেই তোমার গোচারণ শেখা হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। বললে জীব এটা পারলো না বলেই হলো না, জানো, শুধু শুনেই মূল্য করতে পারলো না। বলে কেন? বলে তাহলে শোনো বলি, কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়, তার লাথি খায়। ভ্রমিতে ভ্রমিতে জীব যদি একবার সাধু বৈদ্য পায়, সাধু বৈদ্য পায়, তার মন্তই উপদেশে মায়া পিচাসি পলায়, মায়া পিচাসি পলায়। কৃষ্ণ ভক্তি পায়, শেষে গোচারণ করায়, শেষে গোচারণে যায়। মানব জমি শস্যক্ষেত্র সর্বদা প্রবৃত্ত, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। তবে আমাদের জমিটা এখন একটু ছোট হয়ে গেছে, সত্য তেতা দাপর, এটা কলি তো, কলিতে জমি খুব ছোট, জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে, 6টি রিপু 6টি হেলে, এরা বেশ মজা করে খাচ্ছে। গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে, 6টি যদি হেলে হলো। আচ্ছা, আপনাদের এদিকে হাল ছিল এক সময়? ছিল তো? 6টি যদি হেলে হলো, কটা নাঙল লাগবে? 6টা হেলে হলে কটা নাঙল লাগে? 5টা। 6টা হেলে হলে 3টে নাঙল চাই। নাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই, চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে নাঙল লবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে, সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার এক কুরবান্ধা দড়ি, এক কুরবান দইবে যদি এক খণ্ড ছিন্দেই অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে, ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে, দেহ জমি আবাদ করিবে, দিয়ে দেহ জমি আবাদ করিবে, জালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, মহাপ্রভু কি আওয়াজ দিচ্ছে, সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি। ও মায়েরা, পদাবলীগুলো বুঝতে হবে। একটা বছর যদি একটা পদ আপনি ঠিক ঠিক শুনে ফেলেন, কীর্তন শোনা হয়ে গেল। নালে শুধু বলেই গেল কীর্তনিয়া, কিছু বুঝলাম না, ও শুধু শুধু এসেলাম। কি পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে শুধু শুধু বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জানবে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করতে হবে। শরীরটা অনিত্য, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। তাহলে সিংহাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই রবে। আগে এই লাইনটা ছাড়ি, হই হই রবে। হই হই করছে কেন? সুন্দরানন্দ ঠাকুর বলছে, প্রভু
তুমি হই হই করছো কেন? বলে যেন সুন্দর আনন্দ, আমি হই হই হরি বল। হই হই রে, আমি হই 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 রে, যে জন একবার বলে সে আমার হয় রে, আমি তার হই 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 রে। যে জন একবার বলে রাধে আমার হয়, আমি হই 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 রে, যে জন একবার বলে আমি তার হই রে, হই 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 রে। রাধে বলতে পারবো আমরা? আমরা কেউ বলবো হে গৌর আজ থেকে আমি তোমার হয়ে গেলাম? পারবো? সঙ্গে সঙ্গে মনে পড়বে হে আমার সংসার আছে না, ছেলে মেয়েকে কে দেখবে? যদি কোনোদিন মন থেকে বলতে পারো সেদিনেই তোমার হয়ে গেল। ধনজন দেহ গেহ যা কিছু যা কিছু ওর পিনু তুয়া পদে গৌর কিশোর, গৌর কিশোর, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ধন জন জ্ঞান সব তোমার চরণে দিলাম। তুমি আমার পতি আর আমি তোমার পত্নী, আমি তোমার পত্নী, তুমি আমার স্বামী আর আমি তোমার সহধর্মিনী, আমি তোমার সহধর্মিনী, তুমি আমার ভগবান আমি তোমার সেবক, আমি তোমার সেবক। ও গৌর বলে তুমি বিনা জগতে আর কে ওগো তুমি বিনা তাই গৌর হরি বল। জগতে আর কে ওগো তুমি বিনা জগতে আর কে না। ওগো তুমি তাই গৌর হরি বল। বিনা জগতে আর কে তোমার ওই চরণে আমি সব দিলাম। ওগো তুমি বিনা
সব দিলাম নাম মোরার কে তোমার ওই চরণে রাধে আমায় একটু জায়গা দাও গো। ওগো তুমি বিনাম আর কে তোমার ওই চরণে একটু জায়গা দাও গো তুমি ছাড়া ছাড়াই আর কে তোমার ওই চরণে হরি বল হরি বল তু জায়গা দাও গো। যে জন একবারে বলে আমি তার হই গো। ওই চরণে একটু জায়গা দাও গো গৌর তুমি বিনম আর কে একবার বলে আমার হয় রে আমি জন্মে হই রে এজন একেবারে বলে আমি তার হই গো আমি জন্মের মতো তার হই রে। অনেকবার বলে আমার হয় রে আমি হই রে একেবারে বলে আমার হয় রে আমি জন্মের মতো তার হই রে অনেকবার বলে আমার হয় রে আমি জন্মের মতো তার হয়ে যায় জন্মের মতো একেবারে বলে জন্মের মতো তার হয়ে যায় চরণ ছাড়া করো না গো। যে জনমনুষ্য পেছে গৌর পদে গৌর তোমার হলাম বলে যে জনমনুষ্য পেছে গৌর
পেটে গৌর পদে গৌর তোমার হলাম বলে প্রাণ পেটে গৌর পদে গৌর তোমার হলাম বলে তুমি গৌর আমার পেটে গৌর পদে গৌর আমার মানুষ পেটে গৌর পদে আমি জন্মের মতো তার হয়ে যাও। তাহলে হই হই রবে, এইটুকু শুনলাম আমরা। পরের কলিটা কি ছিল? হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। পাঁচুনি মানে গরু চড়ানো লাঠি, তাই তো বাবা? লাঠিকে বলে পাঁচনি। গরু তাড়ায়, ওই লাঠির মুখে একটা দড়ি বাঁধা থাকে, ওই দড়িটা দিয়ে মারে, পাঁচনি। কিন্তু যদি তাই হয়, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখলেন, না, ভালো কর্মের ফল না। শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আপনার অহংকার। কিসের? আপনি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে জন্মে কি করলাম? লোচন দাস ঠাকুর বলছে, মন কেন বারে তুই মানুষ হলি, কেন রে তুই মানুষ হলি। এই মাটিতে জন্ম নিলি, কেন রে তুই মানুষ হলি, এই মাটিতে জন্ম নিলি। কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। কামের কাঞ্চনে মন মজালে, মন মজালে। সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কি। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাগরে মতি। লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি,
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন সেটা আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ চেনা যায় মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল, কি মৃত্যু প্রমাণ করবে চারিত্রিক গুণাবলী কি ছিল। লোচন দাসে এই মিনতি, তার চরণে রাগরে মতি। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তো যাবার গতি, কি হবে তো যাবার গতি। দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। মন কথা তাই গৌর হরি হরি হরি। সময় গেল কাজে করলে কি। অষ্টকালীন ইকোটা কমাও তো একটু। অষ্টকালীন নিত্যনীলা অনুসারে এখনকার বিষয় পূর্ব গোষ্ঠ বা গোষ্ঠলীলা পর্ব। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। আচ্ছা, গৌরচন্দ্রিকা ব্যতীত লীলা হয় না? গৌরচন্দ্রিকাটা বাদ দিয়ে লীলা হবে না? না। কে বলেছে হবে না? তিন প্রভু যখন অপ্রকট হয়ে গেলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিনজন এক জায়গায় মিলিত হয়ে চৈতন্য মহাপ্রভু বললেন, শ্রীপাদ আচার্য, কলির জীবকে ভক্তির কথা বলে এলাম, কিন্তু ভক্তিটা কি এটা যাজন করে তো দেখিয়ে এলাম না। চলো না তিনজন আর একবার যাই। তিন প্রভু কলিযুগে আবার এলেন। কে কি রূপে এলেন? ওগো শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলা সে, শ্রী আচার্য শ্রী আচার্য হলো শ্যামানন্দ। ওগো শ্রী আচার্য হলো শ্যামানন্দ। নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম, সেই হয় প্রভু নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম, সেই ঘোর কলি জীবে এই কলি জীবে দেওয়াতে আনন্দ। এই কলি জীবে দেওয়াতে আনন্দ। তাহলে নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে মহাপাপ জন্মায়।
যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার কোনো অধিকার নাই। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তাহলে চলুন দেখি আগে নদিয়ার চাঁদ কোন ভাবে ভাবিত। আজুরে গৌরাঙ্গে, আজুরে গৌরাঙ্গে, না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি কো ভাবে হৃদয়, ওগো মহাভাবে আমার গোড়া রসময়। ওগো মহাভাবে আমার গড়া রসম, সজনী রে সজনী রে, আজুরে গৌরাঙ্গে, আজুরে গৌরাঙ্গে, ও ও ও হে